নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও না খুব ভালো আছি। আমি বিনিতা আর আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। এই তো দেখো, এখন ঘড়ির কাঁটায় সময় হয়েছে ওই 6টা বাজে আর আমি এখনই ঘুমের থেকে উঠেছি। আর এই উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপর এই বাসি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে তো মেয়ের স্কুল ছুটি আছে, তার জন্য একটু দেরি করেই উঠলাম, না হলে কিন্তু আমি 5:15 থেকে 5:30টার মধ্যে উঠে যাই রোজ সকালেই, কিন্তু আজকে একটুই লেট হয়ে গেল। ওই 5টার দিকে উঠি, কোনো দিন আবার কি হয়, উঠবো ভাবি, এই করতে করতে 5:15, 10:15 এরকম হয়ে যায়। আর আজকে কি করলাম, ওই 6টার দিকে উঠেছি। তারপর উঠে এই বাসি ঘরগুলো এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই বাসি ঘর সমস্ত ঝাড় দিয়ে ঋষিকার পাপাকে চা বানিয়ে দেব। আর ওর পাপা চা খেয়ে দোকানে চলে যাবে। ওর পাপাও দোকানে চলে যায়, ওই 6:30টার দিকে দোকানে চলে যায়। তারপর আমি কি করলাম, বাসি ঘরগুলো ঝাড় দিয়ে এই যে বাইরের গেটটা এখন খুলে দিলাম, খুলে বাইরের দিকে একটু ঝাড় দিয়ে নিব সিঁড়িগুলোকে। আর এত সকাল সকাল তো ঘর মোছার সময়টা হবে না, কারণ আমার আবার সকালে রান্নাবান্নাও কমপ্লিট করতে হবে। তোমরা তো জানোই, যারা যারা আমার ব্লগ দেখো, সকাল সকালে আমি রান্নাটা কমপ্লিট করে নেই। আর তার জন্য এখন আর ঘর মোছার কাজটা এখন করব না, আমি একটু বেলা করেই কিন্তু ঘর সমস্ত ঘর মুছি। আর সকালবেলা আমার কোনো দিনই এই ঘর মোছা ডাস্টিং ক্লিনিং কিন্তু হয় না। এই বাসি ঘরগুলোই সকাল সকাল মানে ঝাড় না দিলে তো হবে না, একটু আশিবাসি করতেই হবে এই সমস্ত কাজ। তার জন্য সকাল সকাল একটু বাসি ঘরটা ঝাড় দিয়ে আমি প্রতিদিনেই কী করি, এই সিঁড়িগুলোতে একটু জল দিয়ে দিই। কারণ সিঁড়িগুলো ওই বাইরের দিকে একটু জল দিলে যে বাসি ঘরটা মানে না মুছলেও সকাল সকাল বাইরের দিকে একটু সিঁড়িগুলোর মধ্যে জল দিয়ে দিলে, ধুইয়ে দিলে একটু ভালো লাগে। তাই বলে আমি রোজ দিনেই সিঁড়িগুলোতে জল দিয়ে দিই। তারপর ওই তো দেখতেই পেলে বাইরে এইগুলো পরিষ্কার করে তারপর এসে পড়লাম রান্নাঘরে। আর রান্নাঘরে কি হয়েছে, কালকে রাতে আমি প্রতিদিন রাতেই কিন্তু আমি বাসন ধুয়ে রাখি, রাতে যত খাওয়া বাসন বের হয় সমস্ত ধুয়ে রাখি। কিন্তু কাল কি করেছি, রাতে আর ইচ্ছা করলো না, আর ভিডিও এডিট করা ছিল, আর একটু ঋষি সোনাও একটু দুষ্টুমি করছিল, ওরও ঘুম পেয়ে গেছিলো। তাই আবার যদি আমি রান্নাঘরে এগুলো ক্লিন করতে যাই, সমস্ত বাসন ধুতে যাই, অনেকটাই লেট হয়ে যাবে। তার জন্য আর কাল বাসনগুলো ধুইনি। আর ওর জন্য আজকে সকালে আবার দেখছো কত বাসন বের হয়েছে, সমস্ত ধুয়ে নিলাম। আর এই বাসি বাসনপত্র ধোয়ার পরে সোজা ফ্রিজ খুলে সব যা বের করার রান্নার জন্য দরকার হবে সমস্ত বের করে নিলাম। আর কালকেই মাছ রাখা হয়েছিল, মাছগুলো কালকে বানানো হয়নি। আর মাছগুলো কালকেই কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর এখন ফ্রিজের থেকে মাছ, সবজি যা যা লাগবে সব বের করে নিয়েছি। আর এইদিকে ভাত আর ডাল বসিয়ে দিব, দুই চুলায়, এক চুলায় ভাত বসিয়ে দিব আর এক চুলায় ডাল বসিয়ে দিব। আর ঋষিকার স্কুল থাকলেও কিন্তু আমি ডাল ভাতটা সকালে এসেই রান্নাঘরে ঢুকে কিন্তু ডাল ভাতটা বসিয়ে দিই। কিন্তু আজ তো স্কুল নাই, তাও বসিয়ে দিতে হয় আমার, কারণ আমার সকালে রান্নাবান্নাটা করতে হয়, তোমাদেরকে তো বলেছি আগেই। তার জন্য ডাল ভাতটা হয়ে গেলে তারপরে এই ডাল আর ভাত বসিয়ে কিন্তু আমি রান্নার জোগাড়টা রেডিটা করে নিতে পারি। আর এইদিকে দেখতেই পাচ্ছ ফ্রিজের থেকে মাছগুলো যে বের করেছিলাম ওগুলো একটু আরেকবার ধুয়ে নিলাম, আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এইদিকে একটা একটা করে মাছগুলো ওই যে তেলে দিয়ে দিচ্ছি, মাছগুলো ভাজা হয়ে গেলে এইদিকে আবার বেগুনও কেটে রেখেছি। আজকে না এই মাছগুলো আমি বেগুন দিয়ে বানাবো। ও ঋষিকার পাপা বললো রোজ দিনই তো আলু দিয়ে খাওয়া হয়, তাহলে আজকে এই মাছগুলো কিন্তু বেগুন দিয়ে খেতে বেশ ভালো লাগে। তাই এই রবিবারে তো বাজার থেকে বেগুন এনেছিল, এই যে চিকন চিকন বেগুনগুলো পাওয়া যায় যে সেই বেগুনগুলো, আর সেগুলো দিয়েই একটু কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোলটা বানিয়ে নেব। আর এইদিকে দেখো বেগুনও ভাজা হয়ে গেছে আর মশলাও দিয়ে দিলাম। এইদিকে আমার মাছের ঝোলটাও প্রায় হয়েই যাচ্ছে। আর এদিকে জলও দিয়ে দিলাম আর স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম লাস্টে। আর মাছগুলোও কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর তারপর দেখো এদিকে এই যে শাক এনেছিল, এই শাকগুলো মানে কি ঋষিকার পাপা কিন্তু আনেনি, এগুলো কিন্তু আমার মা বাড়ির থেকে পাঠিয়েছে, আমার বাপের বাড়ির থেকে। তাই এই শাকগুলো বানিয়ে নেব। আর বেশি দিন না ফ্রিজে থাকলে শাকগুলো নষ্ট হয়ে যায়, এই তো পাঠানো 3-4 দিন হয়েই গেছে কিন্তু।
তার জন্য আজকে ভাবলাম বানিয়ে নিই। একটু রসুন থেতো করে এখানে দিয়ে দিয়েছি। আর রসুন এরকম সম্বাদ দিয়ে কিন্তু এই শাক বানালে কিন্তু অনেকটাই ভালো লাগে। আমার কিন্তু এই রসুন সম্বাদ দিয়ে শাক খেতেই কিন্তু ভালো লাগে। আর নিরামিষের দিন তো সেটা হয় না, নিরামিষের দিনে তো রসুন সম্বাদ দিয়ে বানাই না। আর আজকে তো নিরামিষ না, তার জন্য রসুন দিয়েই বানালাম। আর আমি যখনই বানাই নিরামিষের দিনে এতটা বানাই না, কারণ সেই দিন তো আর রসুন দেওয়া যাবে না, তার জন্য। আর রসুনটা দিলেই কিন্তু আমার বেশ ভালো লাগে শাক খেয়ে। আর এইদিকে দেখো আমার শাকটা হতে হতে এইদিকে আমি জলও ভরিয়ে নিচ্ছি। এই দুটো বড় বড় বোতল দেখতে পাচ্ছ, এই দুটো দোকানে দিয়ে দেবো। দোকানে ওই যে ঋষিকার পাপাকে লাঞ্চটা প্যাক করে দিয়ে দিচ্ছি এইদিকে, আর ওই জলের বোতলও দিয়ে দিব, তার জন্য জলটাও ভরিয়ে নিচ্ছিলাম। আর ওইদিকে আমার শাকটাও কিন্তু হয়েই গেছে। আর এই তো আমি মেয়েকে ছেলেকে সকালের খাওয়াটা খাইয়ে দিয়ে ঋষিকার পাপাকে তো টিফিনটা প্যাক করে দিয়েছি দেখতেই পেলে। তারপর কিন্তু আমি একটু চা খেয়ে নেব। আর ওই যে দুটো রুটি করে নিয়েছি, রুটি দুটো দিয়ে চা খেয়ে নেব, কারণ সকালে আজ ভাত খেতে ইচ্ছা নেই, তার জন্য চাটাই খেয়ে নেব রুটি দিয়ে। আর তারপর কিন্তু আমি অনেক কাজ করেছি, সেইগুলো কিন্তু আর তোমাদের সাথে দেখাতে পারলাম না, ওগুলো কিন্তু আমি শ্যুট করিনি। আর তাড়াহুড়ো করে করেছি তো। এইদিকে দেখো বালিশগুলো সিঁড়িতে কিন্তু আমি রৌদ্র দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমার স্নানও হয়ে গেছে, এই যে এখন 12টা মতো বাজে। ছেলেকে মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি। আর আমি ঘরের কিন্তু ওই যে ঘর মোছা কাজটা বাকি ছিল, একটু ডাস্টিংয়ের কাজ বাকি ছিল, সেগুলোও কিন্তু আমি করে নিয়েছি। আর বন্ধুরা আমার প্রতিদিন কিন্তু এত কাপড় বের হয় না, মানে ওই বলতে পারো আমি যেগুলো পরি ছেলে মেয়ে আর ঋষিকার পাপা, ওই রোজের কাপড়গুলোই কিন্তু আমি ধুয়ে দিই, রোজ প্রতিদিনই ধুয়ে দিই, একদিনও কিন্তু জড়ো করে রাখি না। কখনো কখনো শরীর খারাপ থাকলে সেটা আর করি না, ধুই না, তখন একটু কিন্তু অনেকটাই কাপড় জমে যায়। আর সেটাই হয়েছে আমার সাথে, ওই যে বললাম শরীর খারাপ ছিল, শরীরটা ভালো ছিল না, তার জন্য এই কাপড়গুলো 2-3 দিন ধুইনি, তার জন্যই এত কাপড় জড়ো হয়ে গেছে। আর দেখতেই পেলে এক বালতি, বড় বালতি এক বালতি, আর ছোটো বালতিও আছে এক বালতি। আর বাথরুমেও কিন্তু একটু একটু আছে, সেগুলো আনিনি, এই কইটা মেলে নেই, তারপর আবার যখন ছাদে মেলতে যাব তখন ওগুলো বাথরুম থেকে নিয়ে আসব। আর বারান্দায় যতটুকু হয়ে যাবে বারান্দায় মেলে দেব। আর ছাদে তো এত কাপড় নিয়ে ওঠাটা সম্ভব না। আর আমার এমনিও মানে অনেকটাই স্পন্ডেলাইসিসের একটু প্রবলেম আছে, একটু যদি ছাদে কাপড় নিয়ে যাই না বেশি করে, তখনই কিন্তু আমার এই ঘাড়ের দিকে ব্যথা শুরু হয়ে যায়। আর তার জন্যই আমি নিচে মেলারই চেষ্টা করি, এই তো বারান্দায় একটু বাইরে, আমাদের গেটের বাইরে, মানে ওরকম করে মেলে দিই। কিন্তু আজকে তো আর ছাদে যেতেই হবে, কারণ 2-3 দিনের কাপড় বুঝতেই পারছো কতগুলো হবে, তার জন্য আজকে ছাদে যেতেই হবে। আর এই তো যেগুলো বারান্দায় জায়গা হয়ে যাবে সেগুলো যত সাদা কাপড় আছে সব বারান্দায় মেলে দেবো, আর বাইরেও কয়েকটা কাপড় মেলে দেবো। এই তো দেখতে পাচ্ছ, এই তো রিংটা দেখেছো কাপড় মেলার, এটা ঋষি সোনার। আর এইটার মধ্যে কিন্তু আমি ছোট ছোট ওর যত ছোট কাপড় সেগুলো ওই রিংটার মধ্যে ঝুলিয়ে দিয়ে দিয়েছি। আর এইটা বালিশগুলো দেখতেই পাচ্ছিলে রোদ দিয়েছিলাম, আর বালিশগুলো এখন ঘরে নিয়ে যাব। আর এখন তো আমি স্নান করে এসে পড়েছি, আর ঋষিও এখানে আসবে, বালিশগুলোর উপরে উঠবে, পাড়াবে, তার জন্য বালিশগুলো এখন ঘরে রেখে দিচ্ছি। আর এদিকে বেডশিটও কিন্তু বিছানায় পাতা হয়নি, ওই তো বেডশিট সকালে উঠিয়ে ভিজিয়ে দিয়েছিলাম, আর তার জন্য আর এখন বেডশিট পাতা হয়নি, বেডশিটগুলোও পেতে নেব পরে ছাদের থেকে এসে। তাও কিন্তু অনেকটা কাজ বাকি আছে আরও, এগুলোও ছাদের থেকে এসে করে নেব। এই তো এখন ছাদে এসে পড়েছি, ছাদে দেখতে পাচ্ছ কত কাপড় সবাই মেলেছে। আর এখন তো ওই 12:30 মতো বাজে, আর আমার একটু লেটই হয়ে যাচ্ছে মেলতে, তাও শুকিয়ে যাবে কারণ অনেকটাই রৌদ্র আছে। আর ছাদে কাপড় দিলে না শুকিয়ে যায়, সেটাই ভালো লাগে। নিচে দিলেও শুকিয়ে যায়, এখন তো গরমের দিন, রোদের অনেক তাপ, তার জন্য। আর এদিকে দেখো ঋষি সোনা আমাকে হেল্প করছে, একটা একটা করে কাপড় দিচ্ছে, ও কিন্তু আমাকে কাজে প্রায় হেল্প করে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এইদিকে কাপড়গুলো সব মেলে নেব, আর তোমাদেরকে একটু আমাদের এই কাকুর মানে ছাদ বাগানটা একটু তোমাদেরকে ঘুরিয়ে আমি দেখাবো আজকে। আর বন্ধুরা এইভাবে যদি আমরা আগের দিনে প্ল্যান করে রাখি সমস্ত কাজ, তখন কিন্তু আমাদের টাইমের মধ্যেই কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। যেরকম আমি কালকে রাতেই কিন্তু প্ল্যান করে রেখেছিলাম এইভাবে করব, যে রান্নাটা করেই ঘর দোয়ার একটু ডাস্টিং ক্লিনিং করে কাপড় ধুতে এসে পড়বো। আরও কিন্তু এখনও ছোটো মোটো কাজ আছে, সেগুলো কিন্তু স্নানের পরেও করা যায়, তার জন্য আমি স্নানের আগে যা যা করার ওগুলো করে নিয়েছি।
আর তারপর কাপড় ধুয়ে স্নান করে এসে পড়েছি। আর এদিকে ছেলে মেয়েরও স্নান হয়ে গেছে। এইভাবে কাজ করলে কিন্তু আমাদের কাজ একদম সকাল থেকে ননস্টপ ভালো করে যদি আমরা কাজ করি 12টার মধ্যে কিন্তু কাজ কমপ্লিট হয়ে যায়। তারপর একটু নিজের বাচ্চাদেরকেও কিন্তু সময় দেওয়া যায়। আর আমি কিন্তু সেইভাবেই কাজ করি। আর আমার ভিডিওর যদি একটু অংশ তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশে থেকো আর আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর লাইক করতে কিন্তু ভুলো না। তোমাদের এক একটা লাইক যে আমাকে অনেকটাই মোটিভেট করে ভিডিও করার জন্য। অনেকটা কষ্ট করেই ভিডিওগুলো করি, জানি না কীরকম লাগে তোমাদের। আর আমি যতটুকু পেরেছি সুন্দরভাবে করার চেষ্টা করছি। আর আগামী দিনেও তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা প্লিজ আমার পাশে থেকো আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের জন্য ভিডিওটা এতটুকুই। টাটা।